রাধে রাধে বন্ধুরা, তোমার সবাই কেমন আছে? আশা করি ভালো আছে। কয়েকদিন আমি ভিডিও দিতে পারিনি, আমি একটু অসুস্থ ছিলাম, তাই জন্য বন্ধুরা প্লিজ বন্ধুরা আজকে আমি মিষ্টি কুমড়োটি অসাধারণভাবে নতুনভাবে এই রান্নাটি করেছি। ভিডিওটি সম্পূর্ণ দেখুন। ভালো লাগলে বন্ধুরা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটিকে। এখানে প্রথমে মিষ্টি কুমড়ো নিয়েছি 500 গ্রামের। প্রথমে বেশ ভালোভাবে ডুমো করে আমি কেটে নিয়েছি ছিলে। খুব ছোট করলে হবে না, মানে মিডিয়াম সাইজের রাখতে হবে। এখানে ফোড়নের জন্য নিয়েছি কালো জিরে, মেথি আর দারচিনি, আর নিয়েছি কাঁচা বাদাম, 2টো কাঁচা লঙ্কা, আর নিয়েছি গোটা জিরে, তেজপাতা। আলুটিও আমি এরকম ডুমো করে কেটে নিয়েছি চৌকোনোভাবে। বেশ ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখানে প্রথমেই আমি শুকনো কড়াইয়ে আমি জিরাটা ভেজে নিচ্ছি। খুব ভালোভাবে ভাজতে হবে। হালকা আওয়াজ আসলেই, জিরে থেকে ফোট আওয়াজ একটা আওয়াজ আসলেই জিরেটি আমি নামিয়ে নিচ্ছি ভেজে। এবার আমি কড়াইয়ে দিচ্ছি সাদা তেল। আজকে রান্নাটি আমি সাদা তেলেই করব। প্রথমে কাঁচা বাদামগুলোকে খুব ভালোভাবে ভেজে আমি তুলে নিচ্ছি। কাঁচা বাদামগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি ওই তেলে এবার আমি দিয়ে দিচ্ছি ফোড়নে কালো জিরে, মেথি আর দারচিনি, আর দিচ্ছি তেজপাতা। ফোড়নটি বেশ কয়েক সেকেন্ড ভাজা হয়ে গেলে এবার প্রথমে আমি মিষ্টি কুমড়োগুলোকে সব দিয়ে কয়েক সেকেন্ড খুব হাই জালে ভেজে নিয়ে তারপরে দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে মিডিয়াম জালে বেশ কয়েক সেকেন্ড ভালোভাবে আমি মিষ্টি কুমড়োগুলোকে লাল করে ভেজে নেব। একবারে লাল করেই ভাজতে হবে। লাল করে ভাজা হয়ে গেলে আমি তুলে নিচ্ছি তেল থেকে ছেঁকে আমি মিষ্টি কুমড়োকে সবগুলোই একবারে তুলে নিচ্ছি। তারপরে আমি ওই তেলেই দিয়ে দিব এবার যেগুলো আলু আমি কেটে রেখেছিলাম ডুমো করে, সেই আলুগুলোকে এবার আমি দিয়ে দিচ্ছি। আলুগুলোকে কয়েক সেকেন্ড বেশ ভালোভাবে ভেজে নিয়ে আমি দিচ্ছি সামান্য লবণ দিয়ে আমি বেশ ভালোভাবে লাল করে ভেজে নিব। ঢাকা দিয়ে ভাজলে একটু নরম হয়ে যাবে। এবার আমি কাঁচা বাদামগুলোকে যে ভেজে রেখেছিলাম সেই বাদামগুলোকে আমি শিলপাটাতে আধ ভাঙা করে নিচ্ছি। সবগুলো একবার ভেঙে গুঁড়া করবো না, মানে কোনোটা গোটা থাকবে কোনোটা ভেঙে যাবে, এরকমভাবে আমি ভেঙে নিচ্ছি বাদামগুলো আমার ভাঙা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি আলুতে আমি 2টো কাঁচা চেরা লঙ্কা, আরও কয়েক সেকেন্ড বেশ ভালোভাবে আলুটা আমি ভেজে নেব। তারপরেই আমি দিয়ে দিচ্ছি আলুতে সামান্য পরিমাণের হলুদ, খুব বেশি হলুদ দিব না, আর দিচ্ছি হাফ চামচ লবণ। তারপরে দিয়ে দিচ্ছি ভাজা মিষ্টি কুমড়োগুলো, বেশ কয়েক সেকেন্ড বেশ ভালোভাবে ভেজে নেব লবণ হলুদ দিয়ে মিষ্টি কুমড়ো আলুটি। লবণ হলুদ দিয়ে বেশ ভালোভাবে ভাজলে লবণগুলো ঢুকে যায় সবজির ভেতরে, একটু স্বাদও লাগে। আর আমি যে জিরেগুলো উলিয়ে রেখেছিলাম শুকনো খোলায়, সেটি এখন আমি গুঁড়ো করে নিচ্ছি শিলপাটায়। মিষ্টি কুমড়ো আলুটি আমার লবণ হলুদ দিয়ে বেশ ভালোভাবে কষা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল, খুব বেশি জল দেব না, এটা একটু মাখাই হবে আমার সবজিটি। এবার দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে কয়েক সেকেন্ড বেশ ভালোভাবে মিডিয়াম জালে আমি ফুটিয়ে নেব। কয়েক সেকেন্ড ফুটে গেলে ঢাকনাটা আমি তুলে নিচ্ছি। এবার দেখে নিচ্ছি যে সেদ্ধ হয়েছে কিনা আলু আর মিষ্টি কুমড়োটা। আমার সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি আমি আদা পেস্ট, 1.5 চামচ মতো আদা পেস্ট দিচ্ছি। আদা পেস্টটি দিয়ে আমি কয়েক সেকেন্ড বেশ ভালোভাবে আদাটি আমি ভেজে নেব। কয়েক সেকেন্ড আদা পেস্টটি ভাজা হয়ে গেলে তারপরে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ আর হাফ চামচ চিনি, আর দিচ্ছি 1 চামচ সর্ষের তেল দিয়ে বেশ ভালোভাবে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে এবার ভাজা বাদামগুলো আমি যেগুলো ভেঙে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দিচ্ছি। বাদামগুলো দিয়ে কয়েক সেকেন্ড বেশ ভালোভাবে মিক্সড করে নিয়ে তারপর আমি কয়েক সেকেন্ড ঢাকা দিয়ে আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। একেবারে মাখা হয়ে গেছে বাদামের সাথে সবজিগুলো আমার। তারপরে দিয়ে দিচ্ছি ভাজা জিরে গুঁড়ো, এরপরে 1 চামচ দিচ্ছি। তা বেশ ভালোভাবে মিক্সড করে নিয়ে সবজির সাথে আর দিয়ে দিচ্ছি 2টো কাঁচা চেরা লঙ্কা দিয়ে কয়েক সেকেন্ড বেশ ভালোভাবে মিক্সড করে নিয়ে আমি এবার তুলে নিচ্ছি সবজিগুলো। অসাধারণ টেস্টি হয়, এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন বন্ধুরা। ভাতের সাথে যতটা ভালো লাগে, রুটি পরোটা সব কিছুর সাথে অসাধারণ লাগে খেতে। প্লিজ বন্ধুরা একবার আপনারা অবশ্যই করে খেয়ে দেখবেন। অনেকভাবে তো মিষ্টি কুমড়ো রান্না করে খেয়ে দেখেছেন, এইভাবে একবার করে দেখবেন, একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে।